আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি আজকের আপডেট। আজকে আপনাদেরকে জানাবো ওমানের ইতিহাস সম্পর্কে। আপনারা জানেন ওমান আজকে 18ই নভেম্বর ওমানের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে অনেক কিছু আপনার ওমানের ইতিহাস সম্পর্কে অনেকে জানেন না। যারা দীর্ঘদিন যাবত ওমানে আছেন, অনেকে হয়তো জানেন না। কিন্তু একটা কথা বলে রাখি, আমি দেখি অনেকে অনলাইনে, যারা ইউটিউব, ফেসবুক, যারা অনলাইনে কাজ করেন, অনেকেই ভুল তথ্য ওমান সম্পর্কে, পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য সম্পর্কে অনেক ভুল ধারণা তারা রাখে এবং ভুল তথ্য দেয়। তো আমি আপনাদেরকে যে সঠিক তথ্যটা আজকে দেবো, আপনারা অনেকেই ওমানে আছেন দীর্ঘদিন যাবত, ওমান প্রবাসী যারা আছেন তারাও ওমানের ইতিহাস সম্পর্কে অনেকে জানেন না। এবং ওমানের বাইরে যারা পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাই অনেকে ওমানের সম্পর্কে জানতে চায়, কারণ ওমান একটা পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে একটা সৌন্দর্য, শান্তিময় একটা দেশ ওমান। সেই ওমান সম্পর্কে অনেকের জানার আগ্রহ। তো সেই সুবাদে আমি আজকে আপনাদের ওমানের ইতিহাস সম্পর্কে আপনারা জানাবো। কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলি, পৃথিবীর সব দেশে স্বাধীনতা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে, কিন্তু ওমানের স্বাধীনতা কিন্তু তার উল্টো। ওমানের স্বাধীনতা আপনারা জানেন যে সুলতান কাবুজে তার পিতা প্রয়াত তৈমুর রহমান তৈমুর থেকে 1970 সালে ক্ষমতা ছিনিয়ে নেয় তার ছেলে সুলতান কাবুজ। কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ ওমানের ক্ষমতায় ছিলেন। তার সম্পর্কে আজকে বিস্তারিত আমি কথা বলবো। ওমানের 50তম জাতীয় দিবস উপলক্ষে আগামী 25 এবং 26শে নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, 25 নভেম্বর বুধবার থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী 29শে নভেম্বর রবিবার থেকে পুনরায় দেশটির সকল অফিস আদালত চালু হবে। এদিকে চলতি বছর বেশ গোটা করেই 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ সুলতানাত ওমান। দিবসটি উপলক্ষে বর্ণিত সাজে সাজানো হচ্ছে গোটা ওমানকে। বিভিন্ন রঙে ঝাড়বাতি ও জাতীয় পতাকা দিয়ে রাজপথের সৌন্দর্য বর্ধিত করা হয়েছে। দেশটির প্রয়াত শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ক্ষমতা গ্রহণের 50 বছর উদযাপন করার কথা ছিল এই বছর, কিন্তু তার মৃত্যুর কারণে কিছুটা শূন্যতা তৈরি হলেও এই বছর জাতীয় দিবসটি বেশ জাঁকজমকপূর্ণভাবেই করতে যাচ্ছে ওমানের বর্তমান সুলতান হাইতাম বিন তারেক। 18ই নভেম্বর ওমানের স্বাধীনতা দিবস, সেই সাথে 18 নভেম্বর দেশটির প্রয়াত সুলতান কাবুস এর জন্মদিনও। সেই সঙ্গে সুলতানের ক্ষমতা গ্রহণের 49 বছর অতিক্রম করে 50 বছর পূর্ণ করার পর ছিল এটি। এসব কারণে 2020 সালকে খুবই গুরুত্বপূর্ণ এই বছর হিসেবেই দেখছেন ওমানিরা। তাই এই বছরটি স্মরণীয় করে রাখতে গোটা দেশব্যাপী আয়োজন করছে ওমানিরা। আলোকসজ্জার বাহারি সাজে সাজানো হচ্ছে দেশটির প্রধান সড়ক সহ বিভিন্ন ভবন ও ওমানিদের গাড়ি। বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাধীনতা লাভ করেনি ওমান। দেশটির স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে ভিন্ন এক ইতিহাস। প্রসিদ্ধ মতে 1970 সালের 22 জুলাই, যেদিন সুলতান কাবুজ আনুষ্ঠানিকভাবে তার পিতার নিকট হতে ক্ষমতা গ্রহণ করেন, তার এই ক্ষমতা গ্রহণের দিনকেই ওমানের স্বাধীনতা দিবস হিসেবে ধরা হয়। ওমানিদের বর্ণনা মতে সুলতানের পিতার থেকে ক্ষমতা গ্রহণ করা সুলতানের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন সুলতান কাবুস। পৃথিবীর ইতিহাসে তৃতীয় দীর্ঘকালীন ক্ষমতায় আসীন ব্যক্তিত্ব ছিলেন তিনি। সুদীর্ঘ প্রায় 5 দশকের ক্ষমতাকালে দেশের উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, পর্যটন ও অবকাঠামোগত ক্ষেত্রে বিপুল উন্নত করেছেন। দেশটিতে যোগ্যতা এবং মেধার বিচারে ছেলেদের চেয়ে মেয়েদেরকে এগিয়ে রাখা হয়। তাই পৃথিবীতে একমাত্র দেশ ওমানের বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য ভর্তির কোটা ব্যবস্থা প্রচলিত আছে। দর্শক, আজকে আপনাদেরকে ওমানের স্বাধীনতা দিবস সম্পর্কে জানানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।